আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে টমেটোর টক রান্না করতে হয়। যদি আমি এটা পারতাম না, আজকে ফার্স্ট টাইম আম্মুর থেকে শিখলাম। তো প্রথমে এইভাবে টমেটোগুলি কেটে নিয়ে তাতে হলুদ আর চিনি বলতেছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আপনারা জানি বলে চিনি দিয়েন না, তাহলে কিন্তু সিদ্ধ অত ভালো হবে না, টেস্টও অত ভালো লাগবে না। তো এটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন সেটা ঢেলে নিয়ে তার উপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ না কিন্তু রসুন, সরি, তো দেখতে থাকেন, বলা লাগবে না, দেখলে এমনি বুঝবেন। এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, আর সাথে অনেকগুলো সরিষা দিছিলাম। পরে তিনটাই ভালো করে ভেজে নেওয়ার পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আপনারা কি বলেন জানি না, এটাকে আমাদের গরম বলা হয়, এটা দিয়ে ভালো করে ঘাটাঘাটি করে নিতে হবে সব কিছু, যাতে সুন্দর মতো প্লেন হয়ে যায়, নয় দাঁতের নিচে পড়বে। তারপর এটা দিয়ে দিতে হবে যেটা সিদ্ধ করে রাখছিলাম আর কি। এবার লাস্ট মুহূর্তে এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে, যে যেরকম মিষ্টি খাই সেরকম চিনি দেওয়া লাগবে। তো এটা অনেকক্ষণ নাড়ানাড়ির পর যখন আঠা আঠা হয়ে যাবে তখন এটা রান্না কমপ্লিট। দেখছেন কি সুন্দর কালার আসছে, অস্থির, মাশাল্লাহ। তো ফাইনালি টমেটোর টক রেডি। তো এরপর ইফতার বানানোর পালা। এদিকে আমার কাটাকাটি সব রেডি করা কমপ্লিট, এখন শুধু রান্না করার পালা। এদিকে সব কিছু বাটাবাটিও কমপ্লিট। এদিকে ডিম সিদ্ধ করে প্রতিদিনের মতো কেটে নিচ্ছি বড়া বানানোর জন্যে। আর এদিকে বেসনগুলোও গোলাই নেওয়া কমপ্লিট, সব কিছুই কমপ্লিট। আর বেগুনও কমপ্লিট কেটে নেওয়ার জন্য, বেগুনি ভাজার জন্য। এদিকে আলু ভর্তা করার জন্য মরিচগুলি ভেজে নিচ্ছি। তো আলুর চপ পরে আগে বেগুনি কমপ্লিট করে তারপর এটা হচ্ছে ডিমের চপ। তারপর দিয়ে দিচ্ছিলাম প্রতিদিনের মতো আলুর চপ। আসলে এটা কন্টিনিউ এরকমই করা হয়, কারণ পরপর ভাজা হয়, তাইলে তেলের উপর ডিপেন্ড করে কোনটা আগে দিব কোনটা পরে দিব, কারণ সব কিছু তো একভাবে হয় না, কিছু আছে ডোবা তেলে ভাজতে হয়, কিছু আছে কম তেলে ভাজতে হয়। তো এদিকে আমার ইফতার বানানো ফুলফিল কমপ্লিট। এটা হচ্ছে পেঁয়াজু, ডিমের চপ, বেগুনি, আলুর চপ সবই আছে। এদিকে বুদিয়া রান্নাও কমপ্লিট। লাস্টে ছোলাটা দিয়ে দিছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।